কি ভিডিওর পর ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিওতে কিছুতেই ভিউজ আসছে না, আবার কোনো ভিডিওতে অল্প কিছু ভিউজ চলে এলেও তারপর আবার ভিউজ থেমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ভিডিওর গোড়াতেই গন্ডগোল রয়েছে। অর্থাৎ এমনটা হওয়ার আসল কারণ হলো আপনি আপনার ভিডিওকে সঠিক নিয়মে আপলোডই করছেন না। সেই জন্য সবার প্রথমেই আপনাকে ইউটিউবে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব ভালো করে দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করুন। এখন আমি আমার মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপটা এখন আমি ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন একদম নিচে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনি একবার ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে ভিডিও অপশানে একবার ক্লিক করুন। আমি যেহেতু লং ভিডিও আপলোড করে দেখাবো সেই জন্য ভিডিও অপশানে আমি ক্লিক করলাম। এখন আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে। একইভাবে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও থাকবে, যতগুলো ভিডিও আপনি বানিয়ে রাখবেন এখানে শো করবে। এবার আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চান সেই ভিডিওটার ওপর এখানে ক্লিক করুন। আমি জাস্ট একটা ভিডিওর ওপর ক্লিক করছি যেটা আপলোড করব। তারপর আপনি নিচে নেক্সটের ওপর ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে সেই লং ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে একটা থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল সেট করার জন্য একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে একদম বাঁদিকে, এই প্লাস আইকনে আপনি একবার ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। আপনি যদি এখানে আপনার থাম্বনেলটাকে খুঁজে না পান, জাস্ট ওপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন তিনটে দাগ আছে, এই থ্রি লাইন্সে একবার ক্লিক করবেন। তারপর ইমেজেস বলে একটা অপশান পাবেন, ইমেজেসে ক্লিক করবেন। যেই ইমেজেসে ক্লিক করবেন আপনার গ্যালারিতে যতগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে সমস্ত ফোল্ডারগুলো পেয়ে যাবেন। এবার যে ফোল্ডারের মধ্যে থাম্বনেলটা রয়েছে সেই ফোল্ডারের ওপর ক্লিক করবেন। তারপর জাস্ট থাম্বনেলের ওপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন থাম্বনেলটা চলে এসছে, এই থাম্বনেলের ওপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন থাম্বনেলটা চলে এলো। তারপর আপনি ওপরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু এই ভিডিওটার মধ্যে এখন সেট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো থাম্বনেলকে আপনার ভিডিওতে সেট করতে পারবেন। এবার আমাদের প্রধান কাজটা হচ্ছে ভিডিওতে টাইটেল লেখা। সেই জন্য ক্রিয়েট এ টাইটেল দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে, এখানে ক্লিক করবেন। এবার আপনি আপনার ভিডিওটা যে টপিকের ওপর বানিয়েছেন সেই টপিক রিলেটেড একটা সুন্দর টাইটেল আপনাকে লিখতে হবে। আপনি চাইলে বাংলাতেও টাইটেল লিখতে পারেন, আবার ইংলিশেও টাইটেল লিখতে পারেন, আবার বাংলা আর ইংলিশ মিক্স করেও কিন্তু টাইটেল লিখতে পারেন। এবার ইউটিউব ভিডিওতে টাইটেল লেখারও কিন্তু একটা সঠিক নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই যদি আপনি টাইটেল লিখতে পারেন তবেই আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে। আর আপনি যদি আপনার মতো যেমন তেমন করে টাইটেল লিখে দেন তাহলে কিন্তু কোনোদিনও আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে না। তো সেই সঠিক নিয়মটা কি এবার আমি আপনাকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমেই ভিডিও আপলোড করার সময় জাস্ট ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে যাবেন। এবার আপনার একটা অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট ভিডিআইকিউ লিখে সার্চ করবেন। তারপর এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তারপর এই অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? আর আপনার ইউটিউব চ্যানেলটাকে কানেক্ট করে নেবেন। এই কাজগুলো যদি আপনি করতে না পারেন তাহলে ওপরে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিও দেখে কিন্তু আপনি কাজটা করতে পারেন। এখন আপনার যখন ভিডিআইকিউ অ্যাপটা একদম সেট আপ করা হয়ে গেছে, আপনি ভিডিআইকিউ অ্যাপটাকে ওপেন করবেন। তারপর কিভাবে টাইটেল লিখতে হয় একদম প্রপার নিয়মে আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিআইকিউ অ্যাপটা এখন ওপেন হয়ে গেছে। তার নিচে দেখতে পাচ্ছেন রিসার্চ বলে একটা অপশান পাবেন, এই রিসার্চ অপশানে আপনি একবার ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সার্চ কিওয়ার্ডস বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখনই শুরু হবে আসল খেলা, অর্থাৎ টাইটেল নির্বাচনের খেলা। প্রচুর টাইটেল আপনার সামনে চলে আসবে, কিন্তু সঠিক টাইটেলটাকে আপনাকে বেছে নিতে হবে। সেই জন্য আমি প্রথমে বাংলায় সার্চ করছি, ঠিক আছে? আমার টপিকটাই আমি সার্চ করছি। থাম্বনেলে আপনি দেখতেই পেলেন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে হয় সেই টপিকের ওপর ভিডিও, ঠিক আছে? সেই জন্য আমি বাংলাতেই লিখছি ইউটিউব থেকে টাকা ইনকাম, এই জাতীয় আমি সার্চ করছি। আপনি যে টপিকের ওপর ভিডিও বানাবেন সেই টপিক রিলেটেড আপনার মতো করে সার্চ করবেন, ঠিক আছে? কিওয়ার্ড কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে।
তো আমি এখানে ইউটিউব থেকে টাকা ইনকাম শুধু এটুকু লিখছি। দেখতে পাচ্ছেন প্রচুর কিওয়ার্ড কিন্তু চলে এসছে, মানে টাইটেল চলে এসছে। প্রথমে রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম, তারপরে রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়, এটাকে আমরা দিতে পারি। তারপর রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার সহজ উপায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করব কিভাবে, ইউটিউব থেকে টাকা ইনকাম করার পদ্ধতি, ইউটিউব থেকে টাকা ইনকাম করে কিভাবে। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু রয়েছে। একদম লাস্টে রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে কি কি করতে হয়। ঠিক আছে, এরকম প্রচুর কিওয়ার্ড আপনার সামনে চলে আসবে। আপনাকে কিন্তু এখান থেকে সঠিক টাইটেলটা বেছে নিতে হবে, ঠিক আছে, আপনার মতো করে। তো আমার ভালো লাগছে এখানে প্রথম কিওয়ার্ডটা ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়, ঠিক আছে, সেই জন্য আমি এটাই টাইটেলে বসাবো। তো আমি চলে যাব ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পর ক্রিয়েট এ টাইটেল এই বক্সে ক্লিক করব। আপনাকেও এভাবে করতে হবে। তারপর জাস্ট যে কিওয়ার্ডটা আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে, মনে হচ্ছে যে এই কিওয়ার্ডটা দিলে ভিডিওর জন্য ভালো হবে, জাস্ট সেই কিওয়ার্ডটা লিখে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়, ইনকাম করার উপায়, ব্যাস আমি লিখে দিলাম। এখন আমার বাংলায় কিন্তু কিওয়ার্ড লেখা হয়ে গেছে। এবার আমি ইংলিশে কিওয়ার্ড দেব, যাতে বাংলায় কেউ যদি সার্চ করে বাংলাতেও আমার ভিডিও পাবে, আর কেউ যদি ইংলিশে সার্চ করে আমার ভিডিও পাবে। ঠিক আছে, এটাই কিন্তু ভালো। আপনি যদি আপনার ভিডিওর টাইটেলটা বাংলা আর ইংলিশে মিক্স করে লেখেন তাহলে কিন্তু ভিউজ বেশি আসার চান্সটা বেশি থাকে। তো এবার কি করবে, একটা সাইন আপনাকে দিতে হবে, কারণ দুটো কিওয়ার্ডকে পৃথক করার জন্য। এই মাঝখানে এই দাগ মতো সাইনটা আমি দিলাম, আপনিও একই কাজ করবেন। তারপর আপনি আবার ভিডিকিউ অ্যাপে চলে যাবেন। ঠিক আছে, ভিডিকিউ অ্যাপে যাওয়ার পর ইংলিশে আপনার কিওয়ার্ডটা সার্চ করতে পারেন। আমার টপিকটা যেহেতু ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়, এটাকে আমি ইংলিশে সার্চ করছি, হাউ টু আর্ন মানি অন ইউটিউব বা হাউ টু মেক মানি অন ইউটিউব, এই জাতীয় কিছু একটা। তো আমি এখানে হাউ টু মেক মানি এই ধরনের কিছু একটা সার্চ করছি, হাউ টু মেক মানি অন ইউটিউব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে হাউ টু মেক মানি অন ইউটিউব, এটাকেই আমি সার্চ করছি। জাস্ট ক্লিক করব, দেখতে পাচ্ছেন চলে এসছে। এই যে কিওয়ার্ডটা আমি সার্চ করলাম হাউ টু মেক মানি অন ইউটিউব, এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন 100-র মধ্যে 52, যথেষ্ট ভালো স্কোর রয়েছে। সার্চ ভলিউম 76। প্রচুর মানুষ কিন্তু এই টপিক নিয়ে ভিডিও দেখতে আগ্রহী, প্রচুর মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, কিন্তু কম্পিটিশানটা ভেরি হাই, এই জন্য কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। আপনি যে কিওয়ার্ডটা নির্বাচন করবেন টাইটেলে বসানোর জন্য, সেটার যদি সার্চ ভলিউম বেশিও থাকে কিন্তু কম্পিটিশানটা বেশি হয়ে যায়, মানে প্রচুর কিন্তু ভিডিও এই কিওয়ার্ডের ওপর বানানো হয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা ব্যবহার না করাই ভালো। তখন আপনি কি করবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করবেন। যেমন আমি কি দিতে চাইছি, হাউ টু মেক মানি অন ইউটিউব, কিন্তু এটার কম্পিটিশান বেশি, সেই জন্য আরও কিছু কিওয়ার্ড আমি অ্যাড করছি। ঠিক আছে, জাস্ট আমি 2024 সালটা দিচ্ছি, ঠিক আছে, যাতে বোঝা যায় একদম কারেন্ট ভিডিও। হাউ টু মেক মানি অন ইউটিউব 2024, দেখা যাক এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর কত আর কম্পিটিশান কত। দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ডটা আমি সার্চ করলাম হাউ টু মেক মানি অন ইউটিউব, তারপরে 2024 বসিয়ে, এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর হচ্ছে 100-র মধ্যে 48, সার্চ ভলিউম যথেষ্ট ভালোই 46, আর কম্পিটিশানটাও দেখতে পাচ্ছেন মিডিয়াম রয়েছে। যখন কোনো কিওয়ার্ডের কম্পিটিশান দেখবেন লো, ভেরি লো অথবা মিডিয়াম, সেটা কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করা যেতে পারে, সেই জন্য এটাই আমি ব্যবহার করব। ঠিক আছে, জাস্ট আমি আবার চলে যাচ্ছি ইউটিউব অ্যাপের মধ্যে। এবার এখানে আমি লিখে দিচ্ছি হাউ টু মেক মানি অন ইউটিউব 2024, ঠিক আছে, যেটা আমার টাইটেল, লিখে দিচ্ছি হাউ টু মেক মানি অন ইউটিউব, তারপর আমি লিখে দিচ্ছি 2024। ব্যাস, এখন কিন্তু আমার টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি বাংলায় লিখলাম ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়, আর তারপর আমি ইংলিশে কিন্তু কিওয়ার্ড দিলাম হাউ টু মেক মানি অন ইউটিউব 2024। এইভাবেই কিন্তু আপনাকে সঠিক নিয়ম মেনে টাইটেল লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে ডেসক্রিপশন লেখার অপশান দিয়েছে। প্রথমে আপনি কি করবেন, টাইটেলটাকে এইভাবে প্রথম থেকে সিলেক্ট করবেন, আমি যেভাবে ক্লিক করছি, ঠিক আছে, তারপর পুরোটাকে সিলেক্ট করার পর ওপরে আপনি কপি অপশান পাবেন, কপিতে ক্লিক করবেন, তারপর নিচে অ্যাড ডেসক্রিপশন লেখাটার ওপর ক্লিক করবেন। একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা কার্সার নড়ছে, এখানে একবার আঙুল দিয়ে চেপে ধরে থাকবেন, তারপর পেস্ট অপশানে ক্লিক করবেন। আপনি যে টাইটেলটা ভিডিওতে দেবেন সেই টাইটেলটাকেই ডেসক্রিপশানের শুরুতে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখন পেস্ট হয়ে গেছে।
এরপর এন্টার দিয়ে একটু নিচে আসবেন। আপনি আপনার ভিডিও সম্পর্কে 2-4 লাইন লিখতে পারেন। আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। ইংলিশে লিখলে কিন্তু সেটা বেশি ভালো হয়, অথবা আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন। তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও, ইউটিউব থেকে টাকা কিভাবে ইনকাম করতে হয়, সেই জন্য আমি এরকমভাবে লিখছি যে এই ভিডিওতে আমি এটা দেখিয়েছি। ইন দিস ভিডিও, ঠিক আছে, আই শো হাউ টু মেক মানি অন ইউটিউব। আমি এক লাইন লিখে আপনাকে দেখালাম। আমি লিখলাম ইন দিস ভিডিও আই শো হাউ টু মেক মানি অন ইউটিউব 2024, মানে এই ভিডিওতে আমি দেখিয়েছি এই 2024 সালে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। এইভাবে আপনি চাইলে আরও 2-3 লাইন এক্সট্রা লিখতে পারেন, ঠিক আছে। তারপর জাস্ট আপনি এন্টার দিয়ে নিচে আসবেন। এরপর আপনাকে কিছু কিওয়ার্ড বসাতে হবে ডেসক্রিপশনের মধ্যে। তার জন্য প্রথমে আপনি ইয়োর কোয়েরিজ লিখবেন, ইয়োর কোয়েরিজ, ঠিক আছে, এইভাবে আপনি লিখবেন। তারপর এইভাবে আপনি হাইফেন দিয়ে এন্টার দিয়ে নিচে আসবেন। আপনার ভিডিও সংক্রান্ত কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে। প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার টপিকটা কি। যেমন আমার এই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। এবার আপনার ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও হতে পারে, কুকিং ভিডিও হতে পারে, গেমিং ভিডিও হতে পারে, এন্টারটেনমেন্ট ভিডিও হতে পারে, যে কোনো টপিকের ওপর ভিডিও হতে পারে। আপনাকে আপনার টপিক অনুযায়ী কিন্তু কিওয়ার্ড বসাতে হবে। এবার কিওয়ার্ডটাও কিভাবে বসাবো আপনাকে বলে দিচ্ছি। আপনাকে ভিডিআইকিউ অ্যাপের মধ্যে চলে যেতে হবে। তারপর আপনি টাইটেলে যে কিওয়ার্ডটা বসালেন সেই কিওয়ার্ডটা লিখে আপনাকে সার্চ করতে হবে। নিচের দিকেই আপনি আপনার টপিক রিলেটেড কিন্তু কিওয়ার্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি অন ইউটিউব 2024 যেটা লিখে সার্চ করেছিলাম সেই রিলেটেড অনেকগুলো দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন ইউটিউব অটোমেশন, মেক মানি অন ইউটিউব, তারপরে আরও একটা রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি প্রচুর কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। তারপর আপনি জাস্ট এখানে চলে আসবেন, যেটা পাবেন বসিয়ে দেবেন। যেমন আমি এখানে লিখছি মেক মানি অন ইউটিউব, ঠিক আছে, অন ইউটিউব। তারপরে ধরুন এই যে টাইটেলটা দেয়া সেটাই আমি লিখছি হাউ টু মেক মানি অন ইউটিউব 2024, এটা বসিয়ে দিলাম। তারপর কি করবেন, বাংলাতে লিখতে পারেন। যেমন আমি বাংলায় লিখে আপনাকে দেখাচ্ছি ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়, ব্যাস। এরকমভাবে আপনি চাইলে ইংলিশে, তারপরে বাংলায় 10টা 15টা 20টা মতো কিওয়ার্ড বসিয়ে দিতে পারেন। তারপর আপনি এন্টার দিয়ে নিচে আসবেন। এখন আপনাকে 2-3টে হ্যাশট্যাগ দিতে হবে। তার জন্য প্রথমে এই যে হ্যাশট্যাগ সাইন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার টপিক রিলেটেড কিছু লিখবেন। যেমন আমার টপিকটা হচ্ছে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়, তাহলে আমি লিখতে পারি ইউটিউব আর্নিং, এই জাতীয়। তাহলে আমি লিখছি ইউটিউব আর্নিং, ঠিক আছে, ইউটিউব আর্নিং। দেখতে পাচ্ছেন ওপরেই চলে এসছে হ্যাশট্যাগ ইউটিউব আর্নিং। জাস্ট ক্লিক করব, দেখতে পাচ্ছেন ধরে নিল। তারপর আবার এই হ্যাশট্যাগ সাইনটা দেব। এরপর আমি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও করছি সেই জন্য ইউটিউব লিখছি, শুধু ইউটিউব লিখছি। দেখতে পাচ্ছেন ইউটিউব লেখার পর চলে এসছে হ্যাশট্যাগ ইউটিউব, ক্লিক করব, ধরে নিল। তারপর আপনি 3 নম্বরে হ্যাশট্যাগ সাইন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিচ্ছি টেকনিক্যাল অর্ঘ্য। দেখতে পাচ্ছেন চলে এসছে হ্যাশট্যাগ টেকনিক্যাল অর্ঘ্যে ক্লিক করলে কিন্তু ধরে নেবে, ঠিক আছে। এইভাবে আপনি আপনার ভিডিওতে 2-3টে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এইভাবে আপনি ডেসক্রিপশনটা লিখে নেবেন, তারপর বেরিয়ে আসবেন। এরপর আপনি আরও একটা অপশান দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এখানে একবার ক্লিক করবেন। তারপর যদি এটা পাবলিক করা থাকে আপনি আনলিস্টেডে ক্লিক করবেন। আপনি যে ভিডিওটা আপলোড করছেন সবসময় কিন্তু সেটা আনলিস্টেড করেই আপলোড করবেন, এটাই কিন্তু সঠিক নিয়ম। আনলিস্টেডে ক্লিক করার পর ব্যাক করবেন। তারপর রয়েছে অডিয়েন্স অপশান, অডিয়েন্সে ক্লিক করবেন। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানিয়ে থাকেন তাহলে নোতে সিলেক্ট করবেন। যেমন আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, সেই জন্য নো সিলেক্ট করে দিলাম। তারপর বেরিয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন লোকেশনের অপশান দিয়েছে, আপনি চাইলে লোকেশন দিতেও পারেন নাও পারেন। তারপর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট অপশান, আপনি যদি আপনার ভিডিওটাকে কোনো প্লেলিস্টে অ্যাড করাতে চান তাহলে জাস্ট প্লাসে ক্লিক করবেন। তারপর যদি কোনো প্লেলিস্ট বানানো থাকে সেই প্লেলিস্টের ওপর ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন টিকমার্ক হয়ে যাবে। তারপর নিচে ডানে ক্লিক করা মাত্রই কিন্তু সেই প্লেলিস্টের মধ্যে আপনার ভিডিওটা যেটা আপলোড করছেন সেটা সেট হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং রয়েছে, এটা অ্যালাউই রাখবেন, আর কমেন্টস অন রয়েছে, এটা অনই রাখতে দেবেন, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কাজ ছিল সব কাজ হয়ে গেছে। তারপর আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন সি ভিডিওতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপলোড প্রসেস কমপ্লিট হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। এবার আপনি ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসুন। ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসার পর আপনি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করুন। আপনার যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। তারপর দেখতে পাচ্ছেন
পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু এখানে ওপেন করাই আছে, একইভাবে আপনার চ্যানেলটাও ওপেন করাই থাকবে। আপনি নিচে কন্টেন্ট অপশানে একবার ক্লিক করুন। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর ভিডিও সেকশনের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এসেছে। আপনি জাস্ট এই ভিডিওটার উপর একবার ক্লিক করুন। ভিডিওর ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। একদম ওপরে আপনি পেন আইকনে একবার ক্লিক করুন। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। এবার আপনি আগের মতোই কাজগুলো করতে পারবেন। যেমন আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে চান, ওপরে পেন আইকনে একবার ক্লিক করবেন, তারপর এখানে চেঞ্জ অপশানে ক্লিক করে নতুন একটা থাম্বনেল সেট করতে পারবেন। তারপর ডানে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর ডেসক্রিপশান রয়েছে, ডেসক্রিপশানের মধ্যে ক্লিক করে কোনো কিছু চাইলে চেঞ্জ করতে পারেন বা ডেসক্রিপশান বাড়াতে পারেন, ঠিক আছে। এবার আমি এখানে এলাম একটা কাজ করার জন্য, আর সেটা হচ্ছে ট্যাক্স দেওয়া। একদম নিচে দেখতে পাচ্ছেন মোর অপশানস, এখানে ট্যাক্সের অপশান দিয়েছে, এখানে একবার ক্লিক করবেন। তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্সের একটা অপশান দিয়েছে। এখানেই কিন্তু আপনাকে আপনার ভিডিও রিলেটেড ট্যাক্স বসাতে হবে, সেই জন্য অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করবেন। ট্যাক্স মানে হচ্ছে কিওয়ার্ড। যেমন ডেসক্রিপশানে আমি আপনাকে দেখালাম কিওয়ার্ড বসাতে হবে ইওর কোয়েরিস লিখে, ঠিক সেরকম কিন্তু সেই কিওয়ার্ডগুলোই ট্যাক্সেও বসাতে হবে। যেমন আমার এই ভিডিওর টপিকটা কি, ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়, তাহলে সেটাই আমি লিখতে পারি, ঠিক আছে। প্রথমে আমি বাংলায় লিখে দেখাচ্ছি, বাংলায় লিখছি ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়, যেটা আমি টাইটেলে লিখলাম সেটাই কিন্তু এখানে ট্যাক্সে দিচ্ছি। তারপরে এন্টারে ক্লিক করা মাত্রই ট্যাগটা ধরে নেবে। এরপর ধরুন ইংলিশে আমি দিতে চাই, তাহলে আমি কি দেব, হাউ টু মেক মানি অন ইউটিউব, ঠিক আছে। টাইটেলে যেটা দিলাম সেটাই দিয়ে দিচ্ছি। তারপর এন্টারে ক্লিক করলে ধরে নেবে। তারপর আপনি আবার ভিডিআইকিউ অ্যাপে চলে আসবেন। ভিডিআইকিউ অ্যাপে আসার পর কিন্তু প্রচুর কিওয়ার্ড আপনি এখানে সার্চ করে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাকে একটু সার্চ করতে হবে, সার্চ করলেই প্রচুর কিওয়ার্ড আপনার টপিক রিলেটেড আপনি পেয়ে যাবেন। তারপর আপনি ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে এসে সেই কিওয়ার্ডটা কিন্তু বসিয়ে দেবেন। তারপর আপনি একদম শেষে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখবেন, ঠিক আছে। আমার চ্যানেলের নামটা আমি লিখছি টেকনিক্যাল অর্ঘ্য, ব্যাস আমি লিখে দিলাম। তারপর আপনি কি করবেন, এন্টারে ক্লিক করবেন। ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নামটাকেও বসিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাগগুলো দিয়ে দিয়েছি, আপনাকে দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে ট্যাগ কি করে সঠিক নিয়মে বসাতে হয়। এবার আপনার যখন সমস্ত 5টা 10টা মোটামুটি ট্যাগ বসিয়ে দেবেন, একদম শেষে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখে নেবেন আপনার চ্যানেলের যে পারফেক্ট ক্যাটাগরি সেটা সেট করা আছে কিনা। যদি না থাকে এখান থেকে সেট করে দেবেন। যেমন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি যদি শিক্ষামূলক ভিডিও করেন তাহলে এডুকেশান দেবেন, যদি গেমিং ভিডিও করেন গেমিং দেবেন, যদি ব্লগ ভিডিও করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগস রয়েছে, এটা দেবেন। আমি যেহেতু টেকনিক্যাল ভিডিও করি, ইউটিউব টিপস রিলেটেড ভিডিও করি, সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করা আছে। এইভাবে কিন্তু আপনাকে একবার চেক করে নিতে হবে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা আছে কিনা। আপনি যদি আপনার ভিডিওতে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন তাহলে সঠিক মানুষের কাছেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে পৌঁছে দেবে। এর ফলে কিন্তু ভিউজটা বেশি আসবে, ঠিক আছে। ভুল মানুষের কাছে গেলে তারা ক্লিক করবে না, আর সঠিক মানুষের কাছে গেলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়ার চান্সটা বেড়ে যাবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমার সমস্ত কাজ হয়ে গেছে। একদম শেষে আপনাকে আপনার ভিডিওটাকে ইউটিউবে পাবলিশ করতে হবে, সেই জন্য আপনি ভিজিবিলিটি অপশানে একবার ক্লিক করবেন, তারপর পাবলিকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি। তারপর আপনি বেরিয়ে আসবেন। একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশান রয়েছে, সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করা মাত্রই আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। আপনাকে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন।